রাজধানীর একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের উপর গবেষণাটি পরিচালনা করা হয়। ওই সময় নবম শ্রেণীর ক্লাসরুমে শিক্ষার্থী ছিল 30 জন, যাদের 29 জনের কাছে পাওয়া যায় মোবাইল ফোন। বাকিটা গবেষকের কাছ থেকেই শোনা যাক। হঠাৎ করে একটা স্কুলে যে তাদের ফোনগুলো নেওয়া হয়েছে, আমরা আইটির কিছু লোকজনকেও ওখানে নিয়ে যাওয়া হয়েছে। স্টুডেন্ট প্রায় 30 জনের মধ্যে আমরা 29 জনের কাছ থেকে এটা ফোন পেয়েছি, একজনের কাছে ফোন ছিল না। তো সেখানে 29 জনের ভিতরে 25 জনই যে পর্নোগ্রাফি দেখতেছে, আর তার ক্লাসেই। মানুষের জন্য ফাউন্ডেশন 2 বছর আগেই এক গবেষণায় দেখিয়েছিল ঢাকার 77% স্কুলগামী ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত, যা এখন আরও বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিভাবকের অসচেতনতা আর ইন্টারনেটে পর্নো সাইটের অনিয়ন্ত্রণ অজান্তে শিশু কিশোরদের পরিচয় করিয়ে দিচ্ছে পর্নোগ্রাফির অন্ধকার জগতে। এই অন্ধকার শিশুর সামনে জ্বলতে থাকা সম্ভাবনার সবটুকু আলো কেড়ে নিচ্ছে একটু একটু করে। এটা সাধারণত ক্লাস 5-6 থেকে দেখা যায় সমস্যাটা। আমার ভিতরেও এটা আছে। আমরা বিভিন্ন গেমস ডাউনলোড করতে যাচ্ছি, হঠাৎ করে একটা পর্ন সাইট ওপেন হয়ে যাচ্ছে। আশেপাশে যারা থাকে তারাও এইসব কথা শুনে, যারা আসক্ত না তারাও আসক্ত হয়ে পড়তেছে। বিশেষজ্ঞরা বলে থাকেন, মাদকের মতো পর্নোগ্রাফিও এক ধরনের নেশা, আর এই ধরনের নেশার চূড়ান্ত রূপটি কখনো ধর্ষণ, কখনো অনিয়ন্ত্রিত যৌনাচার, আবার কখনো বা স্বাভাবিক জীবনকে থমকে দেয়া। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা আগে ভালো ছিল, ধরেন এখন তারা একটু কম পড়ালেখার জন্য হয়ে যাচ্ছে, নিম্নত ইন্টারনেট ব্যবহারের ফলে পর্ন সাইটগুলো দিয়ে ওদিকে বেশি আসক্ত হচ্ছে। ভিন দেশে এসব অশ্লীলতা আমাদের শিশু কিশোরদের যে কতটা ক্ষতি করছে সে সম্পর্কে সাধারণ মানুষের হয়তো খুব একটা স্পষ্ট ধারণা নেই। কিন্তু এরকম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যে ডাক্তাররা রয়েছেন তাদের এ ব্যাপারে নানা রকম অভিজ্ঞতা রয়েছে। কেননা ধর্ষণের শিকার নারী ও শিশুদের চিকিৎসা দিতে গিয়ে তাদেরকে প্রতিনিয়তই অনেক কিছু দেখতে হয়। কিছুদিন আগে 4 বছরের একটা মেয়ে ছিল, ওকে আর কি ওর কাজিন, সে একটা ওই যে ইন্টারনেটে ছবি দেখাইয়া মেয়েটাকে ইন্টারনেটে যা সেক্সুয়ালি যা আছে সব কিছু তাকে করছে। সেই অবস্থায় এত আতঙ্কগ্রস্ত হয়েছে মেয়েটা, ভয় মেয়েটা ডাক্তারের কাছে এক্সপোজ হইতে চাইতেছে না, মার কাছে ভয়ে বলতেছে না। ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহরিন তার একটি গবেষণায় দেশের একটি বিভাগীয় শহরের 150 জন স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়ের উপর একটি জরিপ চালান, যাদের বয়স 16 থেকে 19। দেখা গেছে যে ওখানে আমরা যতজনকে ইন্টারভিউ করেছি তার মধ্যে অলমোস্ট 60% দে অলরেডি হ্যাড আ সেক্সুয়াল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ছেলে মেয়ে বোথ, হ্যাঁ, অলমোস্ট 60%, সো হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। কি কারণে এগুলো হচ্ছে? সেটা আমার যেটা মনে হচ্ছে যে অনলি এই পর্নোগ্রাফি, এটা যে একটা আলাদা একটা কোনো আবেদন আছে বা যেটাই হোক, একটা প্লেজার আছে, যে এই জিনিসটা তারা বুঝছে কোনো না কোনোভাবে, এবং তখন দে স্টার্ট টু এক্সপ্লোরিং অল দিস। ওই গ্রুপ এই এইজটাই তো এক্সপ্লোর করা। পর্নোগ্রাফি সহ যেসব অশ্লীলতা আমাদের শিশু কিশোরদের মনোজগৎকে দখল করে নিচ্ছে, তার সাথে বর্তমান সময়ে বেড়ে যাওয়া ধর্ষণ সহ অন্যান্য অপরাধের যোগসূত্র রয়েছে বলে মনে করেন মনোচিকিৎসকরা। আমরা গ্লোবাল সংস্কৃতির নেতিবাচক দিকে আমাদের তরুণ প্রজন্ম, শিশু প্রজন্ম, টিনেজ প্রজন্ম নেতিবাচক দিকটা গ্রহণ করতে করতে প্রফেশনাল নারী পুরুষের অসৎ অপকর্ম দেখতে দেখতে তাদের ভেতরে কিন্তু শ্রদ্ধাবোধ, মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের ভিতরও একটি সহিংস মনোবৃত্তিকে অনিয়ন্ত্রিতভাবে ঠেসে দিচ্ছে আমরা। আমি জানি যে আমাদের মেধাবী প্রজন্ম আছে, তারা যদি এমন কোনো কৌশল উদ্ভাবন করতে পারে যে আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকটাকে আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের দেশে ঢুকতে দিব না চীনের মতো, তাহলে আমার মনে হয় 10 বছর পর আমরা আমাদের জাতিকে রক্ষা করতে পারবো। আর নাহলে আমি অবজারভেশন ফ্রম প্র্যাকটিক্যাল টেবিল থেকে বলছি, 10 থেকে 20 বছরের মধ্যে আমাদের সমস্ত যে সাংস্কৃতিক জীবনধারা ছিল, ধর্মীয় অনুশাসন ছিল, সব ভেসে যাবে। আমরা আমাদের জীবনটা যেভাবে গড়তে চাচ্ছি সেভাবে হয়তো বা গড়তে পারবো না যদি আমরা এগুলোর মধ্যে আরো দিন দিন বেশি আসক্ত হয়ে পড়ি। কি হয়ে গেল এই সমাজের মানুষগুলোর? কেন তারা বেছে নিল নীরবতাকে? কেন এই সমাজ জল্লাদের নাম ভূমিকা অভিনয় করা শুরু করলো? নতুন শিশুর বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য শপথ নিয়েছিল যেই সমাজ, গানে আর কবিতায়, কেন তারা হয়ে গেল নেকড়ের চেয়েও নির্দয়, স্বার্থপর, উদাসীন? কেন?